الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال موسى لقومه استعينوا بالله واصبروا إن العاقبة للمتقين قالوا أوذينا من قبل أن تأتينا ومن بعد ما جئتنا قال عسى ربكم أن يهلك عدوكم في الأرض ويستخلفكم فينظر كيف تعملون ولقد أخذنا آل فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم ويل لمن يحدث فيكذب ويضحك به جلساءه فيهوي بها أبعد من الثريا وفي رواية يقول عليه الصلاة والسلام إن الرجل ليتكلم بالكلمة من سخط الله فينزل الله عليه سخطا من الله إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام
ويقول عبد الله بن رواحة يا نفس إن لا تقتلي تموتي يا نفس إن لا تقتلي تموتي فهذا حمام الموت قد صليتي إن تفعلي فعلهما قد رضيتي إن تفعلي فعلهما قد رضيتي وإن توليتي فقد شقيتي সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা তিরস্কারের কারণ এবং এক্ষেত্রে আমাদের করণীয় এই সম্পর্কে আলোচনা করব। আমরা মূলত 12ই রবিউল আউয়াল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরস্কার বা উপহাস এই বিষয়গুলো নিয়ে আলোচনায় আছি। আমরা গত বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসব, তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সকল আদর্শের চেয়ে সেরা, আমরা এই সকল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার বা ভালোবাসার বহির্প্রকাশ সঠিকভাবে কিভাবে করা যায় এবং কিভাবে বহির্প্রকাশ করলে এটা আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে সমর্থিত বা গ্রহণযোগ্য না, এই সকল বিষয়ে আমরা গত 2-3 বছর আলোচনা করেছি। এগুলোর বইও আপনাদের কাছে আছে। এই বছর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরস্কার, সমালোচনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ, এই সকল বিষয় নিয়ে আলোচনায় আছি। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করা হয় এবং ইসলামের যে বৈশিষ্ট্য এবং পাশ্চাত্য সভ্যতার যে বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আলোচনা করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরস্কার, কোরআনে কারীমের বা বিধানের তিরস্কার এবং আল্লাহর তিরস্কার এবং মুমিনগণের তিরস্কার, এই সকল বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আজ তিরস্কার কেন করা হয় এবং এক্ষেত্রে আমাদের কি করণীয়। কিতাবগুলোর মধ্যে বা কোরআন হাদিসের মধ্যে তিরস্কার কেন করা হয় 6টা বিষয় আসছে এবং এই ক্ষেত্রে আমাদের করণীয় এটাও 6টা বিষয় আসছে। তিরস্কার কেন করা হয়, সর্বপ্রথম আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওমা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। আল্লাহ তাআলা বলেন, যুগ যুগ থেকে নবী রসুলগণ এবং তাদের অনুসারীগণ এরা সবসময় সত্যের দাওয়াত দেন, ভদ্রতা, সভ্যতা, মূল্যবোধের দাওয়াত দেন এবং এর বিপরীতে যারা থাকে, যারা অভদ্র থাকে, যারা অসভ্য থাকে, যারা মিথ্যা থাকে, যারা বাতিল থাকে, এরা সব সময়
এই সকল সত্যবাদীদের উপরে তাদের বিদ্বেষ, ঘৃণা থাকে। কেন ঘৃণা থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই মিলে কেন এত তিরস্কার, এত উপহাস কেন করা হয়? একটা বইয়ের মধ্যে লিখেছে যে দুনিয়ার যত সমাজপতি, প্রভাবশালী, তাদের কেউ হয়তো ক্ষমতা নিয়ে প্রভাব দেখায়, কেউ হয়তো সম্পদ নিয়ে প্রভাব দেখায়, কেউ হয়তো নিজের ফুর্তি, নিজের কুপ্রবৃত্তি, নিজের মন মতো চলায় মত্ত থাকে, আনন্দ ফুর্তিতে মত্ত থাকে। আর এই সকল শ্রেণীদের উপরে আঘাত এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সকল নবীগণ যে দাওয়াত নিয়ে আসছেন সেটা হলো ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি সকল রসুলকে এই দাওয়াত নিয়ে পাঠাইছি যে সবাই বলেছে যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অতএব ওই আল্লাহ তাআলার দাসত্ব করো, গোলামি করো, ইবাদত করো। সকল নবীগণ আসছেন সকল মানুষ থেকে, মানুষের দাসত্ব থেকে বের করে এক আল্লাহ তাআলার দাসত্বে নেওয়ার জন্য। আর যখনই মানুষের দাসত্ব থেকে বের করার জন্য, মানুষকে স্বাধীনতা দেওয়ার জন্য নবীগণ যখন এসেছেন, তখন সেই ক্ষমতাশালীদের আতে আঘাত লেগেছে। তারা সব সময় তাদের অধীনস্থদেরকে তাদের গোলাম বানিয়ে রাখতে চায়, তাদের দাস বানিয়ে রাখতে চায়। তারা যেন সব সময় তাদের পূজা করে, তাদের প্রশংসা করে, আর তাদের চামচামি করে, আর তারা যা বলে তাই যেন তারা মানে। তারা যেন তাদের মন বাসনার একটু এদিক সেদিক যেন না যায়। এটা হলো সমাজপতিদের, প্রভাবশালীদের, এটাই হলো বাসনা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি দুনিয়াতে এসেছেন, সকল মানুষকে এই সকল মানুষের দাসত্ব থেকে বের করে তাদেরকে একমাত্র আল্লাহ তাআলার দাস বানানোর দাওয়াত নিয়ে যখন এসেছেন, তখনই এই সকল ক্ষমতাশালীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লেগে গেছে। কুরাইশরা দেখতেছে যে সবাই আমাদের অনুগত ছিল, সবাই আমাদের কথা মানত, গোলামরা কখনো আমাদের চোখে চোখ উঠিয়ে তাকাতে পারত না, নিম্ন শ্রেণীর লোকরা কখনো আমাদের সামনে কথা বলতো না। আমরা বংশীয়, আমরা আরব, আমাদের সামনে অনারব, আমাদের চেয়ে নিম্ন বংশের লোক কখনো আমাদের সামনে দাঁড়াতে পারত না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই দাওয়াত নিয়ে আসছেন, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামি, কোনো আরবের সম্মান অনারবের উপরে নাই। ওয়ালা আহমারা আলা আসওয়াদ, কোনো কালো লোকের উপরে সাদা লোকের, লাল বর্ণের লোকের কোনো সম্মান ইসলামে নাই। কোনো মনিবের সম্মান গোলামের উপরে নাই। সবাই তোমরা স্বাধীন, সবাই তোমরা সমান। আর এই কথা ওই সমাজপতি প্রভাবশালীরা সহ্য করতে পারে নাই। আর যার কারণে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করা শুরু করছে, এবং রাসূলের যারা অনুসারী, রাসূলের দাওয়াত যারা দেয়, তাদেরকেও ঘৃণা করা শুরু করছে, মুমিনগণকে ঘৃণা করা শুরু করছে। এমনি ভাবে যারা অর্থপতি, তারা সব সময় ব্যবসা করে সুদের মাধ্যমে, জুলুমের মাধ্যমে আর ঠকানোর মাধ্যমে তারা সম্পদকে নিজেদের কুক্ষিগত করে রাখত।
আর সবাইকে তাদের গোলাম বানিয়ে রাখত, যে তোমাদেরকে যদি খেয়ে পরে বাঁচতে হয় তাহলে আমাদের কাছ থেকে 10 টাকা নিবা, আবার আমাদেরকে 10 টাকার পরিবর্তে 20 টাকা ফেরত দিবা। আমরা ধনী হতেই থাকব, আর তোমরা গরিবের মধ্যে আরো গরিব হতেই থাকবা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে ঘোষণা দিছেন, আলা ইন্নার রিবা মাউদুউন ওয়া রিবা আম্মি আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব মাউদুউন তাহতা রিজলি, সকল সুদ আজ থেকে রহিত করে দেওয়া হলো, আর সর্বপ্রথম আমার চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব অমুকের কাছে যে সুদের টাকা পেত সেটাকে আমি আগে রহিত করছি। এমন না যে সুদ খেয়ে এখন তো ধনী হয়ে গেছি। আমাদের সমাজে অনেক লোক আছে ঘুষ সুদের মাধ্যমে ধনী হয়ে যায়, আর ধনী হওয়ার পরে বড় হাজী সাহেব হয়ে যায়, আর তখন তারা হাজী সাহেব হয়ে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, আর তাদের মতো ভালো মানুষ আর পৃথিবীতে থাকে না। অথচ এই সকল মানুষ যারা অন্যায়ভাবে যে সমস্ত টাকা পয়সাগুলো অর্জন করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাবাতা মিনাল হারামি ফাহুয়া ফিন্নার, যেই শরীর যেই অঙ্গ হারাম উপার্জন দ্বারা বড় হয়েছে, সেই শরীর সেই অঙ্গটা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে গেছে। এই জন্য হারাম দ্বারা যদি কেউ নিজের শরীরকে বানিয়ে রাখে, তার বাড়ি গাড়ি এগুলো যদি হারাম উপার্জন দ্বারা বানিয়ে রাখে, তাহলে সে যতই হাজী সাহেব হোক, আর যতই সে মসজিদ মাদ্রাসা দান খয়রাত যাই করুক না কেন, আল্লাহ তাআলা কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য এই কথা যখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাথে সাথে অর্থপতিরা রসুলের বিরোধী হয়ে গেছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উত্তরাধিকার ওলামায়ে কেরাম মুমিনিনগণ তাদের বিরোধী হয়ে গেছে। আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে দুনিয়াতে বলেছেন যে তোমরা একমাত্র আল্লাহ তাআলার গোলামি করো, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে যে সভ্যতার দাওয়াত দিয়েছেন, সভ্যতার আদেশ করেছেন, এই আদেশগুলো তোমরা পালন করো। তোমরা বেবিচার করতে পারবে না, মদ পান করতে পারবে না, তোমরা অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিতে পারবে না, জুলুম করতে পারবে না, তোমরা গান বাজনা নর্তকী নিয়ে নেচে গিয়ে সময় কাটাতে পারবে না। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দিয়েছেন, তখন ওই অসভ্য অভদ্র লুচ্চা এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী হয়ে গেছে। যে এর কারণেই তো আমরা আজ একটু ফুর্তি করতে পারি না, আর আমরা ফুর্তি করলেও ওনাদের কথায় মানুষ আমাদের দিকে বাঁকা দৃষ্টিতে তাকায়। আমি একজন সমাজের নেতা, আমি একজন নারীর সাথে ঘুরবো, কিন্তু অমুক হুজুরে বয়ান করে দেয় যে অবাধ মেলামেশা হারাম, এটা অসভ্যতা অভদ্রতা, আর এই কথা যখন বলা হয় তখন সবাই আমার দিকে বাঁকা চোখে তাকায়। তো এই জন্য এই হুজুররাই হলো সবচেয়ে বড় আমাদের প্রতিবন্ধক, আমাদের পথের কাঁটা। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের প্রতিবন্ধক, আমাদের পথের কাঁটা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুম মুসরিফুন। লূত আলাইহিস সালাম এসে তার জাতিকে বলতেছে, ওহে জাতি, আল্লাহ তাআলা তোমাদের ফুর্তির জন্য নারীদেরকে দিয়েছে,
তোমরা তোমাদের ফুর্তি করতে হয়, মনোবাসনা পূরণ করতে হয়, তোমরা এই নারীদেরকে বিবাহ করো আর মনোবাসনা পূরণ করো। কেন তোমরা পুরুষদের কাছে যাও? কেন তোমরা সমকামিতায় লিপ্ত হও? এটা তো একটা অভদ্রতা, এটা তো একটা লুচ্চামি। আর যখন লূত আলাইহিস সালাম এই দাওয়াত দিছেন, তখন আল্লাহ তাআলা বলেন লূত আলাইহিস সালামের জাতিরা কি বলতেছে? ওমা কানা জওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম। তার জাতি বলতেছে যে এই লূত আলাইহিস সালামের জাতিকে বের করে দাও। কেন? ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, কারণ তারা খুব ভদ্র মানুষ, পবিত্র মানুষ, পবিত্রতা দেখায়, তারা হুজুরগিরি দেখায়। ওই লূত আলাইহিস সালামকে পুরো বের করে দেওয়ার জন্য তারা সবাই একতাবদ্ধ হয়েছে। কেন? লূত আলাইহিস সালাম এমন কি দোষ করেছেন? তাদের সম্পদ খেয়েছেন, তাদের অর্থ মেরেছেন, তাদের ক্ষমতা নিয়েছেন? কিছুই করেন নাই, বরং লূত আলাইহিস সালাম ভালো জিনিসের দাওয়াত দিছেন। আর এই খারাপ মানুষরা তারা ওই খারাপ কাজে এমনভাবে লিপ্ত হয়ে গেছে যে তাদের এই মনোবাসনা, তাদের এই খারাপ কাজের আনন্দ ফুর্তিতে যারাই বাধা হয় তারাই হলো তাদের প্রধান শত্রু। এই জন্য উপহাসের প্রথম বিষয় হলো যে খারাপ মানুষের হিংসা। মুমিনদের উপরে সব সময় খারাপ মানুষের হিংসা। আজ যেখানে যাবেন হুজুরদের সমালোচনা, আলেমদের সমালোচনা, দাড়িওয়ালাদের সমালোচনা, টুপিওয়ালাদের সমালোচনা। তারা কি করেছে? তারা কি কখনো সন্ত্রাস করেছে? কোনো মাদ্রাসার ছাত্র কখনো কি চাঁদাবাজি করেছে? কোনো মাদ্রাসার ছাত্র কখনো কি কোনো ইফটিজিং করেছে, ধর্ষণ করেছে? তাহলে তারা কেন আপনাদের শত্রু? কেন এত সমালোচনার পাত্র? কারণ হলো যে তারা হলো ওই ভদ্রতার দাওয়াত দেয়, পবিত্রতার দাওয়াত দেয়, সমস্ত খারাপ কাজকে খারাপ বলে, আর এর দ্বারা ওই সকল খারাপ মানুষের আনন্দ ফুর্তির বাধা হয়ে দাঁড়িয়েছে। আর দ্বিতীয় বিষয়, আল্লাহ তাআলা বলেন রাগ, যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনদের উপরে এই কাফের মুশরিক পাপীদের রাগ। আল্লাহ তাআলা বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, যে তারা এই মুমিনগণের প্রতিশোধ নিতে চায়। কিসের প্রতিশোধ? তারা কি তাদের কোনো ক্ষতি করেছে? না, প্রতিশোধ হলো এই জন্য যে এই মুমিনগণ শুধুমাত্র এক আল্লাহর উপরে ঈমান এনেছে, এটাই তাদের দোষ। কুল ইয়া আহলাল কিতাবি হাল তানকিমুনা মিন্না ইল্লা আন আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা মিন ক্বাবল ওয়া আন্না আকসারাকুম ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলে দেন, ও কিতাবওয়ালারা, ইহুদি খ্রিস্টানরা, তোমরা আমাদের প্রতিশোধ কেন নিতে চাও? আমাদের সমালোচনায় তোমরা কেন লিপ্ত থাকো? আমাদেরকে সারাক্ষণ উপহাস কেন করতে থাকো? আমাদের দোষ কি শুধু এটাই? আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। ওমা উনজিলা ইলাইনা, আমাদের উপরে যেই কোরআনে কারীম এসেছে তার উপরে আমরা বিশ্বাস করেছি। ওয়া আন্না আকসারাকুম ফাসিকুন, মূলত তোমরা হলে সব পাপী। হে ইহুদি খ্রিস্টানরা, তোমরা অসভ্যতায় নিমজ্জিত আছো, তোমরা সুদে নিমজ্জিত আছো, তোমরা জুলুমে নিমজ্জিত আছো, তোমরা ইফটিজিং, ধর্ষণ এগুলোর মধ্যে নিমজ্জিত আছো। আর এগুলোর বিরুদ্ধে আমরা মুসলমানরা বলি, আর এই জন্য আমরা তোমাদের প্রধান শত্রু হয়ে গেছি। আমাদের ক্ষতি, আমাদের প্রতিশোধ নেওয়ার জন্য তোমরা মত্ত হয়ে আসো, আল্লাহ তাআলা বলেন। তো দ্বিতীয় বিষয় হলো যে তাদের প্রতিশোধ গ্রহণের স্পৃহা।
আর 3 নাম্বার হলো এই কাফের মুশরিকরা, এই পাপীরা কেন উপহাস করে? কারণ হলো যে তারা নিজেদেরকে তারা যেই খারাপ কাজে আছে এটা নিয়ে তারা গর্ববোধ করে। তারা মনে করে যে আমার 5টা গার্লফ্রেন্ড আছে, আমি হলাম ভদ্র। আর যেই ছেলে হুজুর হয়ে সব সময় মসজিদে দৌড়ায়, যারে কোনো মেয়ে পাত্তা দেয় না, এ হলো অভদ্র। আজকে সমাজের মানচিত্র মানদণ্ড এরকম। ভদ্র হইল সে যে নাকি এই তুই তাই করে 10 জনকে মারতে পারে, সে হলো সন্ত্রাসী, সে হলো মাস্তান, ক্ষমতাধর। আর যে নাকি ভদ্র, চুপচাপ, মাথা নিচু করে চলে, সে হলো সমাজের মধ্যে খারাপ মানুষ। তারা নিজেদেরকে নিয়ে অহংকারে ব্যস্ত। আনা আকসারু মিনকা মালাও ওয়া আ'আজ্জু নাফারা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে একটা ঘটনা বলেন যে 2 লোক, একজন অনেক ধনী আর একজন গরিব। তো গরিব লোক ধনী লোকরে দাওয়াত দিছে যে তোমার এত সম্পদ আল্লাহই তোমাকে দিছে, আল্লাহকে বিশ্বাস করো। তো সে অহংকার করে যে আমি তোমার মতো হুজুর হব নাকি, আনা আকসারু মিনকা মালাও ওয়া আ'আজ্জু নাফারা, আমার সম্পদ বেশি, আমার লোকবল তোমার চেয়ে বেশি, আমাকে সবাই মানে। আমি যদিও ঘুষ খাই, আর ঘুষ খাওয়ার পরেও সবাই আমাকে শ্রদ্ধা করে, সম্মান করে, ধনী হিসাবে মানে। আর তুমি ওই সৎগিরি দেখিয়ে ঘুষ না খেয়ে তুমি ওই গরিব হয়ে রইছো, ওই একটা টিফিন কারি নিয়ে বাসের মধ্যে দৌড়াও উঠো আর নামো, তোমার কেউ পাত্তা দেয় না। আর আমি তোমার চেয়ে নিচের চাকরি করেও আমি ঘুষ খাওয়ার কারণে আজ আমার গাড়ি আছে, গাড়ি থেকে নামলে সবাই দরজা খুলে দেয়, সালাম দেয়, যেখানে যায় আমাকে বড়লোক হিসাবে সালাম দেয়। আমি তোমার চেয়ে অনেক ভালো আছি। তুমি এই সব ঘুষমুষ থেকে দূরে থেকে সৎগিরি করে তোমার কোনো পাত্তা নাই, সমাজে তোমার কোনো পাত্তা নাই, আর আমার পাত্তা আছে। আমি সুদের মাধ্যমে ব্যবসা করে আমি লাখপতি হইছি, কোটিপতি হইছি, সবাই আমাকে সালাম দেয়, সবাই আমাকে নেতা বলে, সবাই আমাকে ফুলের মতো পবিত্র বলে, 10 টাকা দিলে সবাই খুশি হয়ে যায়। আর তোমার সুদও নাই, কিছু নাই, টাকা পয়সাও নাই, কেউ কিছু দিতেও পারো না, তোমারে কেউ পাত্তাও দেয় না। তো যে নাকি খারাপ মানুষ, সে তার ওই খারাপ অবস্থাতেই নিজের উপরে নিজে অহংকার করে। আর তার অহংকারের কারণে সে ওই সৎ মানুষকে, ভালো মানুষকে, মুসলমান মানুষকে সব সময় তিরস্কার করতে থাকে। কারণ সে যতই বাহাদুরি করুক, তার বিবেক সব সময় তাকে নাড়া দেয়, আরে তুই তো ঘুষের দ্বারা বড়লোক হইছস, আর উনি তো একজন নীতিবান মানুষ। আরে তুই তো অবৈধ উপায়ে বিভিন্ন নারীর সাথে ফুর্তি করস, আর উনি ইচ্ছা করলে অনেক নারীর সাথে ফুর্তি করতে পারত, তোর চেয়ে চেহারা তার অনেক সুন্দর, কিন্তু আল্লাহকে সে ভয় করে। তার বিবেক তাকে সবসময় নাড়া দেয়। আর নাড়া দেওয়ার কারণে যাতে ওই ভালো মানুষটাকে অন্য মানুষরা প্রশংসা করে তাকে যেন ছোট না করে, এই জন্য সব সময় অফিসে আসলেই এই সৎ লোকটা কই, নীতিবান লোকটা কই। মানে নীতিবান হওয়াটা একটা বিরাট দোষের। আমরা যখন মিশরে গেছি পড়াশোনা করতে, তো ওই সময় প্রথম গেছি, আমাদের তো দাড়ি আছে, টুপি আছে, তো ওইখানে ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো এক ভাই প্রথমে দেখেই আমাদেরকে, খুব বড় ভাই, খুব ঝাললো যে বাংলাদেশে সব তো দাড়ি টাড়ি ইসলাম মনে করছে, লম্বা লম্বা জুব্বা পরারই একটা ইসলাম মনে করছে, টুপির মধ্যেই শুধু ইসলাম। খুব একেবারে যেন দাড়ি রেখে আমরা টুপি পরে আর পাঞ্জাবি পরে যেন বিরাট অপরাধ করছি। পরে জানতে পারলাম কিছুদিন পরে যে আমাদেরকে এত ঝাড়ছিল, ওনার বাবা একজন বিরাট বড় আলেম,
আর উনিও বাংলাদেশে থাকতে এক বড় আলেম, এক বড় একজন ইমামতি করে গেছে, আর ওইখানে গিয়ে সে ইউনিভার্সিটির ছাত্র শার্ট প্যান্ট পরে। তো আমার ওই সময়ও বুঝি নাই, কিন্তু তার অনেক পরে বুঝছি উনি একজন আলেম হওয়ার কারণে ওনার বিবেকে নাড়া দিছে যে আমি একজন আলেম, কিভাবে আমি শার্ট প্যান্ট পরে ঘুরি, দাড়ি কেটে ঘুরি। আর তার ওই বিবেকে নাড়া দেওয়ার কারণে যে মানুষ হয়তো তাকে কেউ বলতে পারে যে তুমি একজন আলেম হয়ে এই অবস্থা কেন, এদেরকে দেখো। আর এটা যেন কেউ না বলতে পারে, এই জন্য এদেরকে দমন করার জন্য উপহাস করা শুরু করে দিছে, যাতে তাকে কেউ খেজুর না বলে, কারণ এই হুজুররা সব হলো খারাপ। আজকে সমাজের সব জায়গায় আমাদের অনেক ইউনিভার্সিটিতে স্যাররা আছে, সম্মান করি, তারা ভালোবাসে, কিন্তু যখনই ওই মানুষ দেখে তখনই হুজুর আসছো নাম ধরে ডাকে না, ওই হুজুর যে বলে সেটা সম্মান করেও বলে না। এটা তার ওই বিবেকে নাড়া দেয় যে আমি তো আসলে যেই অবস্থায় আছি এইটা তো আমার থাকার কথা না, আমার তো এর চেয়েও ভালো থাকার কথা। যার কারণে ওই নিজের উপরে রাগ করে নিজেকে ভালো প্রমাণ করার জন্য যখনই একজন ভালো মানুষকে দেখে তার উপর আক্রমণ করে। আমার চাচার সাথে কোথাও বেড়াতে গেলে সব জায়গায় চাচার সুনাম করত, কিন্তু এক জায়গায় নিয়ে গেছে, নিয়ে গিয়েই সে আমার বলে যে ওরে তো মাদ্রাসায় দিতে চাই নাই, ওর বাপ জোর করে ওরে মাদ্রাসায় দিছে। হঠাৎ করে এই কথা কেন? পরে দেখি যে তারে যাতে ওই মানুষটা, সে যেই সমাজে গেছে, তারে যাতে হুজুর না বলে যে তোমার ফ্যামিলিতে তো হুজুর আছে, এই জন্য এইটা ঢাকার জন্য সে সমালোচনা শুরু করছে। তো এই জন্য সমালোচনার তিরস্কারের 3 নাম্বার উপায় হলো অহংকার। আর অহংকারের থেকে নিজেকে সে বড় মনে করে। অনেক মানুষ আছে, সে জানে সে যা করে এটা ঠিক না, মাজার পূজা করে এটা ঠিক না, বেদাত করে এটা ঠিক না, কিন্তু তার একমাত্র হাতিয়ার যারা ভালো মানুষ আছে তাদেরকে ঘায়েল করা, যে অমুকরে ভালো বলেন, অমুকে তো এই করছে, অমুকরে ভালো বলেন, অমুকে তো এই করছে। তো 3 নাম্বার বিষয় তিরস্কারের, যে নিজেকে বড় মনে করা, অহংকার। আর 4র্থ নাম্বার বিষয় হলো অন্ধ অনুকরণ। অন্ধ অনুকরণ। অনেক মানুষ আছে তারা জানে যে আল্লাহ এবং আল্লাহর রসুল যা আদেশ করেছেন এর মধ্যেই একমাত্র শান্তি এবং সফলতা। ছোটবেলা থেকে নামাজ পড়ছে, বড় হওয়া পর্যন্ত নামাজ পড়ছে, কিন্তু আমেরিকার ভিসা পেয়েছে, লন্ডনের ভিসা পেয়েছে, ওইখানে গেছে, আর ওইখানে গিয়েই সে শুধু হুজুরদের সমালোচনা আর মুসলমানদের সমালোচনা। কেন? কারণ হলো এখানে যদি সে ওই হুজুরদেরকে ভালো বলে আর মুসলমানদেরকে ভালো বলে, তাহলে তার যে চাকরির পরিবেশ আছে, তার যে বসরা আছে, তাকে বলবে সেও একজন মৌলবাদী, তাকে বলবে সেও একজন কট্টর মুসলমান, সে লিবারেল মুসলমান হইতে পারে নাই, সে আধুনিক মুসলমান হইতে পারে নাই। এর জন্য সবার সামনে সে ওই মুসলমানকে আর ইসলামকে কটাক্ষ করবে। সে জানে এটা ভুল, কিন্তু তারপরও এটার সমালোচনা করবে। কেন? সে যদি একে ভালো বলে, এর পক্ষ নেয়, তাহলে তার দল থেকে তাকে বলবে যে তুই ওই দলের লোক হয়ে গেছস, অথচ সে জানে যে ওটাই সঠিক। অন্ধ অনুকরণ থেকে মানুষ সমালোচনা তিরস্কার করে। আর 6 নাম্বার হলো যে মানুষ তিরস্কার সমালোচনা করে অর্থ বৃত্তের লোভে, ক্ষমতার লোভে। আজকে অনেক সাংবাদিককে পাবেন মাদ্রাসায় পড়েছে এবং মাদ্রাসার থেকে পড়ে কোরআন হাদিস খুব ভালো করে জানে, কিন্তু তারপরও তার সাংবাদিকতায় ইসলামের সমালোচনা, কোরআনের সমালোচনা, হাদিসের সমালোচনা, রসুলের সমালোচনা।
কেন? সে এইগুলো যদি লেখে তাহলে ভালো পয়সা পাবে, ভালো সাংবাদিক হিসাবে তার প্রমোশন হবে। আমি একজন বড় মানুষকে চিনি, সে নিজে বলছে, নাম বলতে পারবো না, এক বড় পদে আছে, মাদ্রাসায় পড়েছে এবং মাদ্রাসার উচ্চ শিক্ষা সে গ্রহণ করেছে, কিন্তু তার বক্তৃতায় পুরাটাই ইসলামের সমালোচনা, হুজুরদের সমালোচনা আর মুসলমানদের ত্রুটি বিচ্যুতি কি কি আছে এগুলো বের করে সমালোচনা। কেন এত সমালোচনা? কারণ তাকে যাতে কেউ মাদ্রাসায় পড়ছে বলে, ব্যাকগ্রাউন্ড মাদ্রাসায় আছে বলে তাকে কেউ যাতে মৌলবাদী বলে তার পথ থেকে তাকে নিচে না নামিয়ে দেয়। এই জন্য সে ওই ইসলামের সমালোচনা আর ইসলামী চেতনার সমালোচনা, ওই কাফের মুশরিকদের চেতনার কথা তার মুখে শুধু অহরহ আসতে থাকে, কারণ তার পিছনে তার অর্থ আর বিত্তের লোভ আছে। এগুলো আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে প্রতিটা বিষয়, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি ফাইন ইয়াতুবু ইয়াকু খায়রাল লাহুম। তারা তাদের প্রতিশোধ নেয়, তাদের বিরোধিতা করে, সমালোচনা করে, একটাই উদ্দেশ্য যে আল্লাহ যাতে তাদেরকে ধনী বানিয়ে দেয়, ধনী হওয়ার জন্য, টাকা পয়সার লোভে। তো এগুলো হলো মোটামুটি সমালোচনা কেন করা হয়। এই সমালোচনার ক্ষেত্রে আমি মুসলমান হিসাবে আমার কি করণীয়? আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সর্বপ্রথম সকল নবীগণের জীবনী থেকে আমাদের উপদেশ গ্রহণ করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। যত রসূল দুনিয়াতে এসেছেন সকল রসূলকে মানুষ উপহাস করেছে। কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। যত নবীগণ দুনিয়াতে এসেছেন তাদেরকে হয়তোবা কেউ পাগল বলেছে, আর না হয় কেউ জাদুকর বলেছে, সবাইকে উপহাস করেছে। কিন্তু আল্লাহ তাআলা এই উপহাসের ক্ষেত্রে নবীগণের সাথে কি করেছেন? লূত আলাইহিস সালামের জাতি লূত আলাইহিস সালামকে নিয়ে উপহাস করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্না মাউইদাহুমুস সুবহ আলাইসাস সুবহু বিকরিব ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলাইহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। আমি লূত আলাইহিস সালামকে তার কওমরা যখন নাকি তাকে তিরস্কার করেছে, আমি তার কওমকে বলেছি তোমরা সকাল বেলা পর্যন্ত অপেক্ষা করো, আর যখন সকাল হয়েছে জালনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। আমি জমিনের নিচুকে উপর করে দিছি আর উপরের জমিনকে নিচু করে দিছি, পুরো জমিনকে আমি ওলট পালট করে দিছি। ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, আর আমি তাদের উপরে পাথরের বর্ষণ আমি অবতীর্ণ করেছি, সবাইকে নিশ্চিহ্ন করে দিছি। ওয়াইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আমি আদের কাছে হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছি, আর তিনি তাদেরকে বলেছেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো। আর তার বিনিময়ে তারা কি বলেছে? ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন ফাআকারুন নাকাতা ওয়া আতাও আন আমরি রাব্বিহিম। আল্লাহ তাআলা বলেন, সালেহ আলাইহিস সালামকে তার জাতি সামুদের কাছে পাঠিয়েছি, আর তার সামুদ জাতি বলেছে ইন্না বিল্লাযী আমানতুম বিহি
হে সালেহ তুমি যা নিয়ে এসেছো এগুলোকে আমরা অস্বীকার করি। আর তারা অহংকার করে, রসুলের তিরস্কার করে, উপহাস করে, তার উপরে জুলুম করে, আল্লাহ তাআলার আদেশ থেকে সীমা লঙ্ঘন করেছে। আর তাদের কাছে যে উট দেওয়া হয়েছিল সেই উটকে তারা জবাই করে দিয়েছে। আর তার বিনিময়ে আল্লাহ তাআলা বলেন আমি কি করেছি, ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মাআহু বিরাহমাতিম মিন্না ওয়া কাতানা দাবিরাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া মা কানু মুমিনিন। আমি মুমিনগণকে আর তার রসুলকে আমার দয়ার মাধ্যমে আমি মুক্তি দান করেছি। আর এর বিপরীতে যারা ছিল, ওয়াকাতানা দাবিরাল্লাযীনা কাযযাবু, যারা উপহাস করেছে, অস্বীকার করেছে, তাদের জ্বরকে আমি কেটে দিয়েছি, পুরো জ্বর সহ আমি উপড়ে ফেলেছি। এটা আল্লাহ তাআলার ভাষা। এই জন্য নবীগণের দ্বারা আমাদেরকে উপদেশ গ্রহণ করা, নবীগণ দাওয়াত দিয়েছেন, তাদেরকে উপহাস করেছেন, তারা তাদের দাওয়াতের উপর অটল ছিলেন, আল্লাহ তাআলা তাদেরকে জয়ী করে দেখাইছেন, আর তাদের বিরোধীদেরকে আল্লাহ তাআলা পরাজিত, ধ্বংস করে দিয়েছেন। এই জন্য প্রথম নবীগণের দ্বারা উপদেশ গ্রহণ করা। 2 নাম্বার হলো যে মুমিন হিসাবে আল্লাহ তাআলার কোরআনকে, আল্লাহ তাআলার আশার বাণীকে সব সময় আমাদের সামনে রাখা। আল্লাহ তাআলা কি বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা কখনো হতাশ হবে না, তোমরা কখনো নিরাশ হবে না, তোমরাই সব সময় জয়ী থাকবে যদি তোমরা মুমিন হও। আল্লাহ তাআলা বলেন, ইয়ামসাসকুম কারহুম মিসলাকুম কারহুম মিসলাহ, যদি তোমাদের কখনো বিপদ এসে থাকে তাহলে ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলুহ, তোমাদের মতো এরকম বিপদ, এরকম পরাজয় কাফেরদেরও অনেক এসেছে। কিন্তু আমি যদি তোমাদের উপরে কখনো বিপদ দিয়ে থাকি, এর দ্বারা উদ্দেশ্য হলো ওয়ালিয়ুমাহহিসাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন, আমি মুমিনগণকে ছাঁটাই করতে চাই, পরীক্ষা দিয়ে তাদেরকে আমি ছাঁটাই করতে চাই, কোন মুমিনরা সঠিক মুমিন আর কারা বেঠিক মুমিন। আমি এরকম বিভিন্ন পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেই। আল্লাহ তাআলা বলেন, আমি প্রতিকূল অবস্থা তৈরি করে দেই, উপহাসের ক্ষেত্র তৈরি করে দেই, জুলুমের ক্ষেত্র তৈরি করে দেই। আর আমি তখন দেখি যে কোন মুমিনরা উপহাসের পরেও তারা অটল থাকে আমার ঈমানের উপরে, আর কারা বিচ্যুত হয়ে যায় আমার পরীক্ষা। আর তৃতীয় বিষয়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুআন ওয়া লাইবা। হে মুমিনগণ, তোমরা কখনো বন্ধু বানাবে না কাদেরকে, যারা তোমাদের ধর্মকে ঠাট্টা উপহাসের বস্তু বানিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুআন ওয়া লাইবা, যারা তোমাদের দ্বীনকে নিয়ে ঠাট্টা উপহাসের তিরস্কারের বস্তু বানিয়েছে, তাদেরকে কখনো বন্ধু বানাবে না। ওয়া ইযা নাদাইতুম ইলাস সালাতি ইত্তাখাযুহা হুজুআন ওয়া লাইবা, যখন তোমরা নামাজের দিকে কাউকে আহ্বান করো, নামাজকে, ইসলামের বিধানগুলোকে তারা উপহাসের বস্তু বানিয়ে নেয়, তাদেরকে কখনো বন্ধু বানাবে না। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, 4 নম্বর করণীয়, আর এক আয়াতের মধ্যে বলেন, কি বলেন, ওয়াইদা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম হাত্তা ইয়াখুদু ফি হাদীসিন গায়রিহি ওয়া ইম্মা ইউনসিয়ান্নাকা আশ-শাইতানু ফালা তাকউদ বা'দা যিকরা মা'আল কওমিজ জালিমিন। খুব স্পষ্ট কথা। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা কাউকে দেখো ইসলামকে নিয়ে, আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে, মুমিনগণকে নিয়ে উপহাসে লিপ্ত আছে, আল্লাহ তাআলা এভাবে বলেন, ওয়াইদা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম, যখন কাউকে দেখবা তারা আমার উপহাস নিয়ে,
লিপ্ত আছে তোমরা তাদের থেকে দূরে সরে যাও, ফাআরিদ আনহুম, বিমুখ হয়ে যাও, তাদের তো ধারে কাছেও যাবা না, বরং তাদেরকে তো বন্ধু বানাবেই না, বরং তাদের থেকে দূরে সরে যাবা। এবং আল্লাহ তাআলা কি বলেন, ওয়াইম্মা ইউনসিয়ান্নাকা শাইতানু ফালা তাকউদু বা'দা যিকরা, ভুলেও যদি তাদের সাথে বসে থাকো মনে আসার সাথে সাথে তাদের কাছ থেকে উঠে যাও। ফালা তাকউদু বা'দা যিকরা, কখনো তাদের সাথে বসবে না। যারা উপহাস করে ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে, মুমিনগণকে নিয়ে যারা উপহাস করে তাদের সাথে বসবে না, তাদেরকে বয়কট করো, আল্লাহ তাআলা বলেন। আর যদি না করো তাহলে কি হবে সেটাও আল্লাহ তাআলা আর এক আয়াতের মধ্যে বলেন, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকউদু মা'হুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি ইন্নাকুম ইদাম মিসলুহুম ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ তাআলা বলেন, হে রসুল, আপনার কাছে যখন নাকি কোরআনের কোনো আয়াত নাজিল করা হয়েছে তখন আপনি দেখবেন কিছু মানুষ ইদা সামি'তুম বিহা ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা, কোরআনের কোনো আয়াত শুনলে তারা এটাকে অস্বীকার করে, তারা এটা নিয়ে উপহাস করে। আপনি কি করবেন, ফালা তাকউদু মা'হুম, আপনি তাদের সাথে বসবেন না, তাদেরকে বয়কট করবেন। যদি না করেন ইন্নাকুম ইদাম মিসলুহুম, তাহলে ওই সকল কাফেরদের মতো, মুনাফিকদের মতো তোমরাও মুনাফিক কাফের হয়ে যাবা। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। তারপরে আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ তাআলা কাফেরের মধ্যে একত্রিত করবেন, শুধু কাফেরকে না, কাফেরদেরকেও একত্রিত করবেন, মুনাফিকদেরকেও একত্রিত করবেন। এই জন্য আমাদের এই ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। তারপর আরেকটা বিষয়, কেন মানুষ উপহাস করে, সেটা হলো মানুষ কৌতুক করার জন্য উপহাস করে। আজকে সমাজের বা আজকে নাটকের অধিকাংশ নাটকই হলো কমেডি নাটক। আর কমেডি নাটক কি, যে হাসাহাসি করা, শুধু হাসা। আর এখানে হাসার একটা বড় পাত্র থাকে হলো হুজুর, দাড়িওয়ালা, বোরকাওয়ালা, এরাই থাকে অধিকাংশ। আর না থাকলেও শুধু হাসা। এর ব্যাপারে আল্লাহর রাসূল খুব স্পষ্ট করে বলেন, ওয়াইলুন লিল্লাযী ইউহাদ্দিসু ওয়া ইউকাযযিবু ওয়া ইউযহিকু বিহা জুলাসাআহু, ধ্বংস তাদের জন্য যারা নাকি কথা বলে। কেন কথা বলে? শুধুমাত্র মানুষকে হাসানোর জন্য, কৌতুক। রাসূলের স্পষ্ট হাদিস, যারা কথা বলে শুধুমাত্র মানুষকে হাসানোর জন্য, যে দেখ হুজুর আইছে, দেখ টেন্ট আসছে, একটা নিনজা আসছে, বাস হাসানো। ইসলামের সমালোচনা হয় না, ইসলামের বিধানের সমালোচনা হয়, কোনো বিষয় নাই। যারা নাকি কথা বলে হাসানের জন্য, আল্লাহর রাসূল বলেন যে তাদের ঠিকানা হলো জাহান্নামের মধ্যে। ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, মানুষ অনেক সময় উপহাসের কথা বলে, হাসানের জন্য মানুষ কথা বলে, আর এই হাসানের দ্বারা একটা বাক্যের কারণে ইয়ানজিলুল্লাহু আলাইহি সাখাতাম মিনাল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার উপরে আল্লাহর পক্ষ থেকে রাগের মোহর মারি দেন। আল্লাহ তাআলা রাগ হয়ে যান তার উপরে, যে তুমি আমার নবীকে নিয়ে উপহাস করো, আমার কোরআনকে নিয়ে উপহাস করো, আমার মুমিনগণকে নিয়ে উপহাস করো, আমি তোমার উপরে রাগ আর রাগের মোহর মেরে দিলাম। তোমার কানে কোনো ভালো কথা ভালো মনে হবে না। তুমি হুজুরদের দেখলে সব সময় তাদের দিকে তেরাই আসবা, তাদেরকে মারতে আসবা, তাদেরকে শত্রু ভাববা, তাদেরকে ঘৃণা করবা, আর তাদেরকে প্রধান শত্রু, প্রধান বিদ্বেষী মনে করবা, যার কারণে তাদের ধারে কাছেও যেতে পারবা না। তারা যা বলে সেটাকেই তুমি বেঠিক মনে করবা, আর কোরআনের আলো, ইসলামের আলো কখনো পাবা না। আল্লাহ তাআলা তোমার উপরে মোহর মেরে দিবেন। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যে ভুলেও যেন আমরা যেন উপহাসে না পড়ে যাই। আর যারা উপহাস করে তাদেরকে আমাদের বয়কট করতে হবে, কখনোই তাদেরকে বন্ধু বানানো যাবে না। আমরা রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আমরা কার পক্ষে থাকবো? আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, মুমিনের পক্ষে, আর কাফেরের পক্ষে
কোনো কাফেরের পক্ষে আমরা কখনোই থাকবো না। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করেন।